এই কিশোরগঞ্জ স্টেশনটাও কিন্তু মোটামুটি ভালোই বড়সড় রয়েছে প্ল্যাটফর্ম। লুক লাইক অনেকটা রংপুর স্টেশনের মতোই। মাথার উপরে যাত্রী ছাউনি, এই পাশগুলোতে স্টেশন মাস্টার রুম, বুকিং অফিস, আর সামনে ওই পাশটাতে টিকিট কাউন্টার, আর ওই পাশটাতে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং ওই পাশটাতে 3 নম্বর। এখানে টোটাল রেল লাইন রয়েছে 3টা, এই একটা, ওই পাশে একটা, আর ওই পাশে একটা। আর এদিক দিয়ে সোজা কিন্তু চলে যায় বিজয় এক্সপ্রেস এবং নাসিরাবাদ যে মেল রয়েছে, এগুলা গৌরীপুর জাংশন দিয়ে ময়মনসিংহ দিয়ে। আর এইদিকে সোজা লাইনটাই চলে যায় সারারচার, বাজিতপুর এবং ভৈরব বাজার জাংশনে। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। আসসালামু আলাইকুম। আরও একটা পর্বে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ থেকে। আমার পেছনেই রয়েছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জ স্টেশন থেকে একটা অটোরিকশা নিয়েছি কিশোরগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান শোলাকিয়াতে যাওয়ার জন্য। তো এই পথে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে শোলাকিয়াতে যাবেন এবং ওইখানে গেলে আপনারা কি দেখতে পাবেন এবং শোলাকিয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে ঈদগাহ ময়দানের। শোলাকিয়া ঈদগাহ ময়দানের সাথে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদে আজকে শুক্রবার জুম্মার নামাজ আদায় করব। আজ 31শে জুলাই, শুক্রবার 2026। কিশোরগঞ্জ স্টেশন থেকে একটা অটোরিকশা নিয়ে নিলাম, ভাড়া নিচ্ছে 30 টাকা। যেতে আমাদের সময় লাগবে সর্বসাকুল্যে 15 থেকে 20 মিনিট। আর সামনেই কিন্তু রয়েছে কিশোরগঞ্জ জেলা সদর। যতই আমরা জেলা শহরের দিকে যাচ্ছি ততই জ্যামজট বেড়েই চলেছে। আজ শুক্রবার, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, মার্কেট বন্ধ থাকলেও আশপাশের যারা মানুষজন রয়েছে তাদের চলাফেরায় কিন্তু বন্ধ নেই। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম, বাংলাদেশের কম বেশি প্রায় প্রতিটা জেলাতেই এই অটো টোটো হিউজ পরিমাণে বেড়ে গেছে। আগামীতে আপনারা কিশোরগঞ্জ ভিজিটে আসলে এই জেলা সদর ভিজিট করতে কিন্তু ভুলবেন না, কারণ এই কিশোরগঞ্জ জেলা সদরে কিন্তু অনেক পুরনো প্রাচীন আমলের অনেক স্থাপত্য রয়েছে, সেই সাথে অনেক দৃষ্টিনন্দিত জায়গাও কিন্তু রয়েছে একদম জেলা শহরের মাঝখানে। আগের একটা ব্লগে হয়তো আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম। আজকে আর জেলা শহরটা আমরা এক্সপ্লোর করব না, ডিরেক্টলি চলে যাব জেলা শহর থেকে কিছুটা বাইরে। আমরা চলে আসলাম শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্নে। তো চলেন রিক্সা থেকে নামি, তারপরে বাকিটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই নামাজের আগে এবং নামাজের পরে। শহর থেকে এটা হলো শোলাকিয়াতে প্রবেশের রাস্তা। পাশে ওই পারে রয়েছে ছোট্ট একটা পুকুর, ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, ওইটাও কিন্তু শহরে চলে গিয়েছে, ওই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে চলে গিয়েছে রাস্তা। আর ঠিক এই পাশটাতে রয়েছে মূলত শোলাকিয়া ঈদগাহ ময়দানের একটা প্রবেশ পথ, আর বিশাল বড় একটা বৃক্ষ দেখতে পাচ্ছি। আর প্রথমবারের মতো আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম কিশোরগঞ্জ সবচেয়ে বড় ঈদগাহ ময়দান, যেখানে একসাথে লক্ষাধিক মুসল্লি ঈদ জামাত আদায় করে থাকে। আর পুরো মাঠটা কিন্তু সিসি ক্যামেরার আওতাধীন। আর এই যে এই পাশে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জ সদরের অফিস কক্ষ রয়েছে। ওই পাশটাতে দেখলাম যে রান্না বাড়ার কাজ চলতেছে। আর পাশে একটা মসজিদ রয়েছে, আমরা ওই মসজিদেই জুম্মার নামাজ আদায় করব।
প্রথমবারের মতো আমার ক্যামেরায় কেমন লাগছে কিশোরগঞ্জের এই শোলাকিয়া অবশ্যই জানাবেন। আর আগামীতে আপনারা কারা কারা আসছেন ভিজিটে, কিশোরগঞ্জ বা এর আশপাশ থেকে এই ভিডিওটা যারা দেখছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। ঘড়িতে সময় বেলা 1:12। এলাকার স্থানীয় ছোট ভাইদের কাছ থেকে জানতে পারলাম এই শোলাকিয়া মাঠের যে মসজিদটা রয়েছে এটা অন্যান্য নামাজের ওয়াক্তের সময় খোলা থাকে, কিন্তু এখানে জুম্মার নামাজ হয় না। তাই মাঠের মাঝখান দিয়ে হেঁটে ওই পাশে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদে আমরা গিয়ে জুম্মার সালাত আদায় করব। জুম্মার সালাত পড়ে কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, দাম দর কেমন নিচ্ছে, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, গুণগত মান কেমন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে একদম মসজিদের সন্নিকটে, গেটের কাছে। তো চলেন মসজিদে যাই, জুম্মার সালাত আদায় করি, তারপরে আপনাদেরকে এই কিশোরগঞ্জ শহরের আরও কিছু নিদর্শন দেখাবো। সঙ্গেই থাকুন। আর আপনারা যারা নামাজে এখনও যাননি তারাও নামাজে যান। এই হচ্ছে 2 তলা ভবন বিশিষ্ট মসজিদ, আর এটা হচ্ছে প্রধান প্রবেশপথ। চলুন মসজিদের ভিতরে যাই। বেশ ভালোই দৃষ্টিনন্দিত একটা মসজিদ। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম। এখন আবার কিশোরগঞ্জ শহরে যাব, সেখান থেকে একটা হোটেলে দুপুরে লাঞ্চ করে ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে যাব কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ভাই গেলেন রিকশায়, আসছেন হেঁটে। আসলে কিশোরগঞ্জ শহর বলি বা স্টেশন বলি, সেখান থেকে এই শোলাকিয়া ঈদগাহ ময়দানের দূরত্ব বেশি নয়। আপনার হাতে সময় থাকলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে হেঁটে আসলে। আর আমি তখন রিকশায় আসার প্রধান কারণ ছিল সময় স্বল্পতা, জুম্মার নামাজ ধরতে হবে, যার জন্য 30 টাকা ভাড়া দিয়ে এসেছি। তো আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকলে আপনারা চাইলে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন কিশোরগঞ্জ শহর অথবা রেলওয়ে স্টেশন থেকে এই শোলাকিয়াতে। আবার ঠিক একইভাবে পায়ে হেঁটে শহর অথবা স্টেশনে যেতেও কিন্তু আপনাদের ওই 10 মিনিটের মতোই লাগবে। এই জায়গাটার নাম পুরান থানা রেলগেট বা রেল ক্রসিং। এই সোজা পায়ে হেঁটে গেলে 5 মিনিট লাগবে কিশোরগঞ্জ স্টেশন। আর ঠিক এই ঢালটা থেকে নামলেই শোলাকিয়া ঈদগাহ ময়দান। আবার এই পাশের ঢাল থেকে নামলেই কিন্তু কিশোরগঞ্জ জেলা শহর। আর এই দিকের লাইনটা চলে গেল 18 বাড়ির দিকে। তো চলেন এই রাস্তা ধরে কিশোরগঞ্জ জেলা শহরটা এই ভর দুপুরবেলা আপনাদেরকে আরও একটু এক্সপ্লোর করে দেখাই। হাঁটতে হাঁটতে এখন একদম কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র, একদম পৌর এলাকায়। আমার এই দিকটাতে রয়েছে 3 রাস্তার মোড়, পেছনে একটা, সামনে একটা, আর ডান পাশে একটা। এই সোজা সামনেরটাই হলো পুরো কিশোরগঞ্জ শহর, আর সামনে হচ্ছে পৌর মার্কেট। আর এরপরে এই দিকেও রাস্তা রয়েছে, ডান পাশ দিয়েও রাস্তা রয়েছে। তো এখন একটু সামনে হেঁটে আমরা যে একটা হোটেল দেখব। বেশি দূরে আর গেলাম না, এই মোড়েই এই যে এই পাশে হোটেল জান্নাত রেস্টুরেন্ট রয়েছে। তো চলেন এটাতেই বসে পড়ি, দুপুরের খাবার দাবার খাই। সামনে গেলে কিন্তু ময়নামতি রেস্টুরেন্ট ছিল, যেটাতে ইতিপূর্বে এর আগে এসে খেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আর এই শহরটা ভ্রমণে আপনাদের গাইডলাইন হিসেবে কাজ করবে এর আগে যে কিশোরগঞ্জ এক্সপ্লোর করেছিলাম ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে। তো এখানে দেখতে পাচ্ছি চাপ রয়েছে, আর ওই পাশে গ্রিল রয়েছে, আর পুরি, সিঙ্গারা, পরোটা, রুটি, আর দেখি কী কী আইটেম রয়েছে দুপুরের খাবারের জন্য। জান্নাত রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চে অর্ডার দিয়ে দিলাম এই রেস্টুরেন্টের বিখ্যাত খাবার চিকেন চাপ। তো চিকেন চাপ আসুক, সেটার সাথে নান রুটি রয়েছে, সেটার টেস্ট কেমন রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দাম দর জানাবো খাবারের শেষে। শসা মেয়োনিজ মিক্স
আর এই হচ্ছে স্পেশাল চিকেন চাপ, আর এই হচ্ছে নান রুটি। তো চলুন এবার ট্রাই করি। বিসমিল্লাহ। আসলেই ব্যতিক্রম কিছু রয়েছে, তবে এটা জুসি বেশি, স্পাইসি কম। তবে টেস্টটা একটু আলাদা, কারণ বিভিন্ন ভেরিয়েন্টের মশলা ইউজ করা হয়েছে এটার মধ্যে। রুটি, চাপ, পরোটা খাওয়ার পরে নিয়ে নিলাম একটা স্পেশাল দই এই জান্নাত রেস্টুরেন্টের। তো এবার চলেন এই স্পেশাল দইয়ের টেস্ট কেমন সেটা একটু আমরা টেস্ট করে দেখি। তবে দইয়ের লেয়ারটা একটু পাতলা আর মিষ্টির পরিমাণ অনেকটা কম, চাইলে যে কেউ খেতে পারবে। তবে টেস্ট মোটামুটি ভালোই রয়েছে। এই হলো জান্নাত রেস্টুরেন্টের খাবারের মূল্য তালিকা। তা আপনারা এটা দেখেও খাবার অর্ডার করতে পারেন, অথবা আমি যে খাবারটা খেলাম মূলত ওনাদের চাপ এবং রুটি ছিল 30 টাকা পিস, 20 টাকা, রুটি 20 টাকা পিস, আর পরোটা ছিল হচ্ছে আপনার 10 টাকা করে। আর চাপ ছিল কত? চাপ মশলা ছিল ওনাদের 150 টাকা। আর গ্রিল কত আপনাদের এমনিতে নর্মালি 120 টাকা। আর এখানে কিন্তু দুপুরে আপনারা সাদা ভাত পাবেন, এছাড়াও দেশি মাছ রয়েছে, মুরগি, গরু, এগুলোও পেয়ে যাবেন। কাচ্চি বিরিয়ানি কি করেন আপনারা? চিকেন বিরিয়ানি হয় এবং মোরগ পোলাও হয়। আর এটা একদম হচ্ছে আপনার রেল স্টেশন থেকে আসতে কিশোরগঞ্জ শহরে ঢোকার সাথেই হাতের বাঁ পাশে পড়বে, 3 রাস্তার মোড় থেকে একদমই কাছে। এই যে বাড়ি পেয়ে যাবেন নরসিংদীর লটকন রয়েছে, এছাড়াও কিন্তু কলা রয়েছে, আর এখানে ফল ফ্রুটসের দোকান রয়েছে। ভরপেট খাওয়া দাওয়া হলো, চলেন এবার আমরা ডিরেক্টলি চলে যাই কিশোরগঞ্জ স্টেশনে। ঘড়িতে অলরেডি সময় বিকেল 3টা পার। খাবার দাবার খেয়ে একদমই টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আবারও অটো চেপে বসলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে অটো ভাড়া নিবে নর্মালি আপনাদের বড় অটোতে যদি যান সেই ক্ষেত্রে 10 টাকা, আর রিক্সায় নিলে আপনার 20 টাকার মতো নিবে। পাঁচ মিনিটে একদম কিশোরগঞ্জ শহর থেকে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। ভাড়া নিল 10 টাকা। তো কেমন লাগলো এই ক্ষুদ্র পরিসরে কিশোরগঞ্জের ছোট্ট একটা এক্সপ্লোরিং মিনি ব্লগ, সেই সাথে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান, আর তাছাড়া খাবারের একটা ছোটোখাটো রিভিউ ছিল। তো সব মিলিয়ে আশা করি আপনারা যখন নেক্সট টাইম কিশোরগঞ্জে আসবেন সময় নিয়ে আসবেন। আর এখন কিন্তু একদমই বর্ষা মৌসুম, আপনারা চাইলে কিশোরগঞ্জ স্টেশনে নেমে এখান থেকে সিএনজিতে করে নিকলি, মিঠামইন, অষ্টগ্রামও ঘুরে আসতে পারেন, এবং কি রাতে ঢাকায় ফেরার বাস রয়েছে, সেটাতে করে আপনারা ফিরতে পারেন। আর এই কিশোরগঞ্জে আসলে আপনারা কিভাবে আসবেন, আপনারা চাইলে রাজধানী ঢাকা থেকে সকাল 7টা 15 মিনিটের ট্রেন রয়েছে, সকাল 10টা 45 মিনিটে রয়েছে, এবং কি আপনারা ঢাকার বিভিন্ন বাস কাউন্টার থেকেও কিন্তু টিকিট সংগ্রহ করে বাসে চড়ে চলে আসতে পারবেন কিশোরগঞ্জে। তো এই এক্সপ্লোরিং মিনি ব্লগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকায় ফেরার ট্রেন নাম্বার 782 ডাউন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন যাত্রায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে হোস্ট হিসেবে আমি ছিলাম মাহিম, আর আপনারা সংযুক্ত ছিলেন মাহিম ট্রাভেলারে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।